আপনারা কি ক্লিওপেট্রার নাম শুনেছেন? প্রাচীন মিশরের নাম নিলেই সবচেয়ে প্রথমে যার নাম মনে পড়ে তাই হলো ক্লিওপেট্রা। ক্লিওপেট্রা দ্য সেভেন্থের জন্ম খ্রিস্টপূর্ব 69 আলেকজান্দ্রিয়া, মিশরে। সপ্তম ক্লিওপেট্রা ফিলোপেটর ইতিহাসে শুধু ক্লিওপেট্রা নামে পরিচিত। ছিলেন টলেমীয় বংশের সর্বশেষ সক্রিয় ফারাও। তার সন্তান ক্যাসিওরন মনোনীত ফারাও ছিলেন। তার রাজত্বের পর মিশরের তৎকালীন রোমান সাম্রাজ্যের একটি প্রদেশে পরিণত হয়। তিনি তার সৌন্দর্য, একনায়ক জুলিয়াস সিজার এবং মার্ক অ্যান্টনির সাথে প্রেমের সম্পর্কের জন্য ইতিহাসে বিশেষভাবে পরিচিত। ক্লিওপেট্রার নামের অর্থ গ্লোরি অফ হার ফাদার। ক্লিওপেট্রার বাবা ছিলেন দ্বাদশ টলেমীয় অলেটেস এবং মাতা খুব সম্ভবত পঞ্চম ক্লিওপেট্রা। ক্লিওপেট্রার 3টি সন্তান ছিল, জুলিয়াস সিজারের সঙ্গে তার পুত্র সিজারিয়ান এবং মার্ক অ্যান্টনির সাথে তার যমজ সন্তান আলেকজান্ডার হেলিস এবং ক্লিওপেট্রা সেলিনি। ক্লিওপেট্রার এই সন্তানদের মধ্যে সিজারিয়ান ছিলেন মিশরের শেষ ফারাও। ক্লিওপেট্রা চেয়েছিলেন তার পূর্বপুরুষদের বিস্তৃত সাম্রাজ্য ধরে রাখতে, কিন্তু তিনি যখন 30 খ্রিস্টপূর্বাব্দে তার এবং তার প্রেমিক মার্ক অ্যান্টনি রোমান সম্রাট অগাস্টাস কর্তৃক পরাজিত হন। ক্লিওপেট্রা এবং অ্যান্টনি আত্মহত্যা করেন এবং তাদের মৃত্যুর পর মিশর রোমান সাম্রাজ্যের অধীনে চলে যায়। ক্লিওপেট্রা আত্মহত্যার কারণ হিসেবে বিষাক্ত সাপের কামড় বা বিষাক্ত ঔষধ ব্যবহারের কথা প্রচলিত আছে। হেনরি রাইডার হ্যাগার্ট তার ক্লিওপেট্রা বইতে তার সৌন্দর্য বর্ণনা করেছেন এভাবে: ক্লিওপেট্রার মুখটা না গোলাকার না লম্বাটে, বরং দুটোর মাঝামাঝি। ঠোঁট দুটো গোলাপের পাপড়ির মতো টকটকে লালও না, আবার কিছু কমও না। নাকটা সরু, লম্বাটে, ঠিক যতটুকু হলে অপূর্ব সুন্দর চেহারার সাথে মানানসই হয়। কপালটা ঢালু, চওড়া, ধনুকের মতো বাঁকানো ভ্রু, লম্বা, বাঁকা পাপড়িগুলো মায়াময়ী চোখগুলোকে পাহারা দিচ্ছে সুদক্ষ প্রহরীর মতো। এত নীল সে দু চোখের মণি, মনে হয় যেন আকাশের নীল আর সমুদ্রের নীল এক হয়েও হারাতে পারবে না সেই গাঢ়ত্বকে। সেই প্রাচীন যুগ থেকে আজ পর্যন্ত যত রূপসী নারীর কথা ইতিহাসে পাতায় উঠে এসেছে, তার মধ্যে মিশরের সৌন্দর্যের রানী ক্লিওপেট্রার নাম সগৌরবে জ্বলজ্বল করছে।